রাজ্যে সরকারি চাকরি রাখাল, কাজের খোঁজে ভিন রাজ্যে যুবকরা। দোলাচলের মধ্যে ঝাঁপ বন্ধ কারখানার, বন্ধ হয়ে গেল আরও এক কারখানা। এবারে ঝাঁপ পড়ল বিস্কুট কারখানায়। মে মাস থেকেই বন্ধ ছিল উৎপাদন, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। স্থায়ী কর্মীদের জন্য স্বেচ্ছাবসরের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এই কারখানাকে ঘিরে গড়ে উঠেছিল অনেক দোকান। এক মাস হতে চলল কর্মীরা আসছেন না, খুবই কম কর্মীরা আসছেন এবং তাদের ব্যবসাতেও মন্দা। অন্তত এমনটাই বলছেন স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। ঠিক কি বলছেন তারা একবার শোনাবো আপনাদের। কি শুনেছেন? বন্ধ হয়ে গেছে। আগে যত লোকজন এখানে কাজ করতে আসতো, এখন তত লোকজন দেখতে পান না না, এখন তো বন্ধ হয়ে গেছে। এটা আমরা শুনছি বন্ধের মুখে, এটা বন্ধের মুখে দিয়ে আজকে 17, 18, 19 তারিখ দিয়ে শুনছি আমরা বন্ধের মুখে। দেখছি বন্ধ হয়ে গেছে, কোনো লোকজন আসছে না, কাজ করছে না কেউ, এইটাই দেখছি। আর চলছিল ভালোই, হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে আমাদের ব্যবসাও খারাপ, লোকজন নেই। আর এতদিন ধরে লোকজন ছিল, কাজকর্ম করতো, এত পুরনো কোম্পানি বন্ধ হয়ে গেল, আমরা বুঝতে পারিনি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কোম্পানিটা। আমাদের এই কোম্পানি বেসিসে আমাদের দোকানপাট চলে। আশপাশে কোম্পানি মোটামুটি খোলা আছে, মোটামুটি কিছু কোম্পানি ভালো খোলা আছে, কিন্তু এটা একটা এত বড় কোম্পানি বন্ধ হয়ে গেল, এটাই একটা ব্যাপার। যে এত বড় পুরনো কোম্পানি, আমরা ছোটো থেকে দেখে এসেছি কোম্পানিটাকে, ছোটোবেলা থেকে এখানে কোম্পানি দেশে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এটাই একটা কষ্টের ব্যাপার। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য আপনাদের শোনালাম এবং বন্ধ হতে চলা এই বিস্কুট কারখানার ঠিক উল্টো দিকেই রয়েছে সরকারি স্কুল। রাজ্যের উঠতি প্রজন্ম স্কুল থেকে বেরিয়ে নিজে চোখে দেখছে তাদের সম্ভাব্য একটা কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাচ্ছে। চরম দুর্ভাগ্যজনক জানাচ্ছেন স্কুলের অভিভাবকরা। শহর কলকাতার তারাতলা রোড, সেই তারাতলা রোডের পাশে একটি সুবিখ্যাত কোম্পানি প্রায় বন্ধ হয়ে যেতে চলেছে। দীর্ঘদিনের কোম্পানি, বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িত সেই কোম্পানি বন্ধ হয়ে যেতে চলেছে। অন্তত প্রোডাকশন ইউনিট বন্ধ করে দিয়েছে এমনটাই জানা যাচ্ছে। সম্পূর্ণ একটি অন্য চিত্র উঠে এলো, কারণ রাস্তার একদিকে এই কোম্পানি বন্ধ হতে চলা এই কোম্পানি এবং রাস্তার অন্যদিকে আরেকটি সরকারি স্কুল। সেই সরকারি স্কুলে প্রতিদিনের মতো নিয়মমাফিক ছাত্রছাত্রীরা আসছে, কিন্তু চিত্রটা এটাই যে স্কুল থেকে ছাত্রছাত্রীরা একেবারে এইচএস পরীক্ষা বা এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই স্কুল থেকেই যখন বেরোচ্ছে, তারা নিজেদের চোখের সামনে দেখছে তাদের আগামী দিনের হতে পারত একটা কর্মসংস্থান, কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের শিল্প মানচিত্রে এমনিতেই বলতে গেলে মন্দা। এটা বিভিন্ন সময় রাজনৈতিক নেতা থেকে শুরু করে যারা বিশেষজ্ঞ তারা এমনিতেই বলেন, কিন্তু এই যে চিত্র, এই চিত্র আরও একবার দেখিয়ে দিচ্ছে যে আগামী প্রজন্ম, রাজ্যের আগামী প্রজন্ম, তারা স্কুল থেকে বেরিয়ে দেখছে যে তাদের কর্মসংস্থান হতে পারত এমন একটা কর্মক্ষেত্র বন্ধ হয়ে যেতে চলেছে। এক্ষেত্রে রাজ্য সরকার বা দায়িত্বপ্রাপ্ত যে কোনো সংস্থা, তাদের দায়বদ্ধতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে। আমার বাঁদিকে সেই স্কুল এবং ডান দিকে সেই কোম্পানি, রাস্তার একেবারে ওই দিকেই সেই কোম্পানি, যে কোম্পানিটি বলতে গেলে বন্ধের মুখে। এই স্কুলে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, তাদের অনেকেই হয়তো এই কোম্পানিতে পড়াশুনো করে চাকরি করতে পারত, কিন্তু সেই জায়গাটাও ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এই নতুন প্রজন্মের কাছে ধীরে ধীরে অন্ধকার জগৎ নেমে আসছে, তা এখন থেকেই এই নতুন প্রজন্ম দেখতে পাচ্ছে। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আমাদের এখানে শিল্প না হয়, আমি একটা আনএমপ্লয়েড, আমিও এদিক ওদিক ঘুরে কাজ করছি, আমি এমকম গ্র্যাজুয়েট, ঠিক আছে, কিন্তু চাকরি পাই কেন? এইসব কারণে। তো এইটা সরকারকে একটু দেখতে হবে। আর বলার মতন কিচ্ছু নেই, সরকার অযোগ্য সিদ্ধ হচ্ছে এই 10 বছর। কেন কি আমাদের যটাও কর্মসংস্থান ছিল সেইটা চলতো, সেটাও এখন বন্ধ হয়ে চলে যাচ্ছে। তা আমরা চাকরি পাবো কোথায়? ঠিক আছে। আর এত দুর্যোগ দেখছি, পরীক্ষা দিতেও আর ভয় পাচ্ছে সরকারি চাকরির জন্য। তো আর কি করা যাবে বলুন? আপনাদের শোনালাম স্থানীয় যারা ব্যবসায়ীরা তাদের বক্তব্য, শোনালাম অভিভাবকদের বক্তব্য এবং বন্ধ হতে চলা এই বিস্কুট কারখানা, সেই বিস্কুট কারখানাকে কেন্দ্র করে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। তো নতুন কিছু নয়, আগামী দিনে আরও বন্ধ হবে, কোনো শিল্প আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী
চিত্র এবং ছবি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোনো সরকার শিল্প আসবে না। আর এবারে আপনাদের শোনাবো সিপিএম নেতা শ্রমিক লাহিড়ীর বক্তব্য। বড় বড় সব কলকারখানা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তোলাবাজির জন্য। আর ঘটা করে উনি শিল্প সম্মেলন করেন। এই রাজ্য থেকে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক, একেবারে আনস্কিল লেবার থেকে সুপার স্কিল, সবাইকে রাজ্য ছেড়ে যেতে হচ্ছে। কেন? শিল্প নীতি টিতি কিছু নেই, এখানে একটাই নীতি আছে, তোলাবাজির নীতি। দেখলেন না, অত বড় কোম্পানি আইএফবি শুধুমাত্র তোলাবাজি দেয়নি, তার জন্য গিয়ে কারখানা ভাঙচুর করে দিয়ে চলে আসলো ওখানকার এমপির নির্দেশে। ওখানকার সবচেয়ে বড় মস্তান মাফিয়া কিছু হলো? তারপর তো দেখা গেল ওদের বাধ্য করা হয়েছে যে 98 কোটি টাকা নির্বাচনী বন্ড কিনতে, তা নাহলে ব্যবসা করতে দেবে না। তো কে করবে এই রাজ্যে ব্যবসা এই তোলাবাজদের আমলে? আর এবারে আপনাদের শোনাবো সিটুর সদস্য গৌতম রায়, তিনি কি বলছেন। আমরা ছোটবেলায় ব্রিটানিয়া ছাড়া অন্য কোনো বিস্কুট দেখিনি। সেই কারখানাটা বন্ধ হয়ে গেল। ওদের রিজিওনাল অফিসটা যেহেতু এখানে, অফিসটা খোলা আছে কিন্তু কোনো উৎপাদন আর হচ্ছে না, প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। 15-20 দিনে বেশি হবে তার প্রোডাকশান বন্ধ রেখেছে। এবং শ্রমিকদের জন্য ওরা ভিআরএস স্কিম নিয়ে এসছে, সেই ভিআরএস স্কিম নিয়ে শ্রমিকরা সবাই চলে গেছে। 122 জন স্থায়ী শ্রমিক ছিল, 122 জন শ্রমিক তারা ভিআরএস নিয়ে চলে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই আমলে কলকাতা বন্দরে 13টা কারখানা বন্ধ হয়ে গেছে। 13টায় ব্রিটানিয়াকে নিয়ে 13টা কারখানা বন্ধ হয়ে গেল। নতুন কোনো শিল্প আসছে না, নতুন কোনো কলকারখানা হচ্ছে না। অন্ধকার, ভবিষ্যৎ যুবকদের অন্ধকার। আমাদের তো অনেকে বলে যে কলকাতা তো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, নতুন করে চাকরির সুযোগ নেই। প্রতিবাদী কণ্ঠ রোধ করতেই টুম্পা কয়েলের স্বামীকে গতকাল মারধর করা হয়েছে এবং নিউ টাউনের আর্ট কলেজের সামনেই যেভাবে তাকে মারধর করা হয়েছে এবং তার পরবর্তীকালে তাকে জিরানগাছা যে হসপিটাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কিন্তু যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ করা হচ্ছে তৃণমূল নেতা রাজু নস্কর এবং তার যারা অনুগামীরা রয়েছেন, তারা যারা সঙ্গীরা রয়েছেন, ইতিমধ্যে গতকাল টেকনোসিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যদিও বা এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এবং টুম্পা কয়েল তিনি কার্যত প্রতিবাদ করছে। কারা ছিল যারা আপনাকে মারধর করেছে এভাবে? রাজু নস্কর, টিএমসি ছেলেপিলে। এর আগে আমাকে টোন টিটকারে মারতো, আমি কিছু মনে করতাম না, হালকা কিছু কমপ্লেন ওরা দায়ের করেছিল কিন্তু কোনো অ্যাকশন নিইনি। যখন আমরা সবাই মিলে থানাতে একটু চাপ সৃষ্টি করলাম তখন ওরা তড়িঘড়ি করে বেরোচ্ছে। যদি না কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু আবারও তিনি প্রতিবাদ জানাবেন এবং থানার সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানাচ্ছেন। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে তুলকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, নিউ টাউন।